মাননীয় পরিচালক মহাশয়, শ্রী শ্রী ঠাকুরের পূত পান্ডাধারী ঋত্বিক বৎসর্য যাজক কর্মীবৃন্দ যারা উপস্থিত আছেন, ভক্তপ্রাণ দাদা ভাইরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আর এই মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট বর্গ, সৎসঙ্গের বৈশিষ্ট্য এই, এখানে যে আশ্রয় পেয়েছে, প্রশ্রয় পেয়েছে, সাধারণের মধ্যে থেকেও অসাধারণ হয়ে ওঠে মানুষ। এসব অসাধারণ মানুষদের মধ্যে আমি সাধারণতম, নিজের বোধ বুদ্ধি অনুযায়ী দু এক কথা বলার সুযোগ পেয়েছি। এটাই সৎসঙ্গের বৈশিষ্ট্য। 1984 সাল দেওঘরে নাট্যমণ্ডপে শ্রী বর্দা বসে আছেন। একজন আশ্রমিক, একজন দেওঘরে আশ্রমিক তিনি থাকেন, তিনি এসে শ্রী বর্দাকে বলছেন, আগে একজন মানুষকে বললাম সে সৎসঙ্গী না, রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত। তাকে বললাম রামকৃষ্ণদেব ঠাকুর হয়ে এসছেন, আমি ঠাকুরের দীক্ষা নিল না। শ্রী বর্দা কথাটা শুনে বললেন, লোকটা শুধু নিল না বা নেব না বললো, আর কিছু বলেনি? বলছেন যে না, আর কিছু বলেনি, কিন্তু আমি কত করে বললাম রামকৃষ্ণ পরমহংসদেবী তো ঠাকুর অনুকূলচন্দ্র, তা তাকে গ্রহণ করেন, তার দীক্ষা নেন। শ্রী বর্দা বলছেন লোকটা নিতান্তই ভদ্রলোক, তাই শুধু নেব না বলে তোকে ছেড়ে দিয়েছে, আমি হলে তোকে পেটাতাম। বলছে যে কি ভুল করলাম? সৎসঙ্গী নয় আবার কথাটা কি? একটা কেন্দ্রকে আশ্রয় করে বাঁচতে চায়, বেড়ে উঠতে চায় পৃথিবীর এরকম যে কোনো মানুষ, যে কোনো সত্তাই সৎসঙ্গ। হ্যাঁ, এটা বলা যেতে পারে তারা ঠাকুরের সঙ্গে যুক্ত নয় বা আমাদের সঙ্গে যুক্ত নয়। আমাদের সঙ্গে যুক্ত নয় বলেই দুনিয়ার আর বাকি মানুষগুলো সৎসঙ্গী নয়, এই কথাটা ঠিক না। শ্রী বর্দা বলেন, তারপরে বলছেন আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, শ্রদ্ধা করি, মানি, মেনে চলি। আমি হঠাৎ করে শুনবো অন্য একটা সত্তা, অন্য একটা স্থূল অবয়বের মধ্যে তিনি এসছেন, তাকে মেনে নেবো, সেই একই শ্রদ্ধায় তাকে পুজো করব, এটা বাস্তবিকভাবে সম্ভব না। বরং এরকম বলা উচিত ছিল তোর, আমি ঠাকুর অনুকূলচন্দ্রকে শ্রদ্ধা করতে, মানতে, ভালোবাসতে বাসতে জগতের আর পূর্ব মহাপুরুষদের মতো রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি আমার শ্রদ্ধা তৈরি হয়েছে। ঠাকুরের কথা মেনে, ঠাকুরের কথা চলতে চলতে, ঠাকুরের পথে চলতে চলতে রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে আমার আগ্রহ তৈরি হয়েছে, আমাদের শ্রদ্ধা তৈরি হয়েছে। সে যখন এই কথাটা শুনতো, তার আগ্রহ তৈরি হতো যে এমন একজন মানুষ আছেন যার কথা শুনে আমার পৃষ্ঠের প্রতি একজনের আকর্ষণ তৈরি হয়েছে মনের মধ্যে। তাহলে সে আগ্রহ নিয়ে, কৌতূহল নিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রকে জানতে, বুঝতে আসত। কিন্তু তুই বলেইছিস কি তার ঠাকুর আরেক জায়গায় এসছেন, আরেকজন হয়ে, এটা মেনে নেওয়া যায় না। তাই আমার পূর্ববর্তী দাদা তিনি বলছিলেন যে আমি সৎসঙ্গী নই। সৎসঙ্গী নই যে মানুষটা বাঁচতে চায়, বাড়তে চায়, একটা আদর্শের পথে চলে, প্রত্যেকটা মানুষই সৎসঙ্গী। সৎ মানে যার অস্তিত্ব আছে, আর সেই অস্তিত্বের ধারণ, পালন, পোষণ করার প্রবণতা যার আছে, সেই সৎসঙ্গী। তাই ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত নয় বলেই সেই মানুষটা সৎসঙ্গী নয়, ঠাকুরের আদর্শ তা বলে না। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার প্রচেষ্টাকে ভক্তি বলে। আমি প্রথমে বলেছি সৎ মানে যার অস্তিত্ব আছে, তিনি সৎ। কারণ জগতে যা কিছু আছে তিনি আছেন, তাই প্রত্যেকটা বস্তুর অস্তিত্ব আছে।
ঠাকুর বলছেন সতে নিরবিচ্ছিন্ন লেগে থাকার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা ভক্তি। একাদশী ব্রত পালন করাটা ভক্তি না, অমাবস্যা পূর্ণিমা পালন করাটা ভক্তি না, ভক্তির আচার। ভক্তি কি? যে আচরণ, যে ব্যবহার, যে কর্ম, যে প্রেরণা, যে মনন, যে উচ্চারণা আমাকে তার সঙ্গে লাগিয়ে রাখে নিয়মিত, যুক্ত রাখে নিয়মিত, সেই প্রচেষ্টাটা ভক্তি। এখানে এই যে উৎসব হচ্ছে, এটা তার সঙ্গে লেগে থাকার প্রয়াস। আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে সৎসঙ্গ করি, এটা তার সঙ্গে যুক্ত থাকার প্রয়াস। সকাল সন্ধ্যা প্রার্থনা করি, তার সঙ্গে যুক্ত থাকার প্রয়াস। ইষ্টভৃতি করি শুধু তার সঙ্গে যুক্ত থাকার জন্য। আর এই যুক্ত থাকার কার্যক্রম যার অন্তরে যত বেশি, তার মধ্যে ভক্তি তত বেশি। এই প্রচেষ্টাটা ভক্তি। আর ওই পৃষ্ঠাতেই জগতের একটা জাগতিক ধারণার সম্পূর্ণ আশ্চর্যতম কথাটা কোথায় শ্রী ঠাকুর বলেছেন, কি? ভক্তির ক্রমোন্নতি প্রেম। আমরা আমাদের বস্তু নিচয় শিক্ষায় শিক্ষিত, একাডেমিক্যাল কোয়ালিফিকেশনের পাণ্ডিত্যের ওজনে যারা বলিয়ান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তথাকথিত স্নাতক, মাস্টার ডিগ্রি, ডিলিট, ডক্টরেট করে আমাদের বাস্তব শিক্ষা আমাদের শেখায় প্রেমটা অন্য বিষয়। ঠাকুরকে ধরে তার সত্যানুসরণ গ্রন্থ পড়ে জানলাম প্রেম ভক্তি থেকে আসে। এই কথাটা আজও পর্যন্ত পৃথিবীর কোনো দার্শনিক, কোনো সমাজনীতিবিদ, কোনো অর্থনীতিবিদ, কোনো মনোবিদ এই কথাটা বলতে পারেননি যে প্রেম ভক্তির ক্রম উৎসারণা। আমরা প্রেমকে কোথায় খুঁজে বেড়াই, নিজেদের প্রশ্ন করলেই অবাক হয়ে যায়। ঠাকুর বলছেন যেখানে ভক্তি আছে সেখানে প্রেম আছে। তাহলে ভক্তি কার প্রতি থাকে? ঈশ্বরের প্রতি থাকে। তাই প্রেম একমাত্র ঈশ্বরের প্রতি হয়। আর ঈশ্বরের প্রতি প্রেম হয় বলেই শ্রী ঠাকুরকে জগতের কোটি কোটি মানুষ কোটি কোটি বিশেষণে ভূষিত করলেও সৎসঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে একটাই বিশেষণে বিশেষিত করা হয়, তিনি পরম প্রেমময় শ্রী ঠাকুর। তিনি প্রেমের মূর্ত সত্তা, তিনি প্রেমের মূর্ত প্রতীক, তাই তিনি প্রেমময়। তিনি ঈশ্বর। আধ্যাত্মবাদের কোন দর্শনের কথা বলেছেন, কোন জীবনবাদের কথা বলেছেন আমার জানার দরকার নেই, আমার বোঝার দরকার নেই। তিনি এমন একটা সত্তা যাকে ভালোবাসতে বাসতে আমি আমার প্রিয়জনকে ভালোবাসতে শিখছি, মানুষকে ভালোবাসতে শিখছি। আমার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে, সহমর্মিতা বৃদ্ধি পাচ্ছে, পারস্পরিকতা বৃদ্ধি পাচ্ছে। আমার বেঁচে থাকাটা আরেকজনের বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমার জীবনের প্রেরণা আরেকজনকে বেঁচে থাকার প্রেরণা দিচ্ছে। এ যদি আমার জীবন না হয়, তাহলে জীবনে যা কিছু অর্জন করি না কেন সবটাই ব্যর্থ। শ্রী ঠাকুর কি বলেছেন? তুমি যদি এমন শক্তি অর্জন করতে পারো, চন্দ্র সূর্যকে ভেঙে টুকরো টুকরো করতে পারো, পৃথিবীকে কক্ষচ্যুত করতে পারো, কিন্তু যদি তোমার হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয় না। আমি খুব বাস্তবিক একটা কথা, বহু মানুষ দেখেছি পাগল পাড়া হয়ে ঠাকুরের কাজ করে, সৎসঙ্গ করে, উৎসব করে, অনুষ্ঠান করে, ডেটি ওয়ার্কস করে, অনেক অনেক কার্যক্রম করে, কিন্তু তার পরিবার জীবনটা ঠিক নেই। কেন বলছি? আজকের যুব সমাজের জন্য সব থেকে ভয়ঙ্কর যে মারণ ব্যাধি ক্যান্সার নয়, সব থেকে ভয়ঙ্কর মারণ ব্যাধি হচ্ছে অবসাদ, যেটাকে ডিপ্রেশন বলে। একটা শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছে না, একটা শিক্ষিত ছেলে তার সমাজের যোগ্য সম্মান পাচ্ছে না। আমাদের প্রত্যেকের বাড়িতে, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় এমন ছেলেগুলো বসে আছে। সে তার যোগ্যতমের উদ্বর্তনের দাবিদারে হয়ে সে তার যোগ্যতা মাফিক রিফ্লেকশন পরিবেশ থেকে পাচ্ছে না। স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্কে ঠিক নেই, বাবার সঙ্গে মায়ের সন্তানের সম্পর্কে ঠিক নেই, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কেউ কাউকে মানে না। এই না মানার প্রবণতা প্রত্যেকটা পরিবার জীবনে, সংসার জীবনে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, সেখান থেকে প্রত্যেকে অবসাদগ্রস্ত হয়ে আসছে।
অবসাদ, কাউকে বলতে পারছে না সমস্যা কি, সমাধান কি, মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে। প্রত্যেক দিন সমীক্ষা বেরোচ্ছে, যত দিন যাচ্ছে মানুষের মধ্যে আত্মহননের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কারণ এর মূলে সমাজনীতিবিদরা বলছেন এর মধ্যে একটাই কারণ, সেটা হচ্ছে অবসাদ। আজ থেকে 20 বছর 25 বছর আগে পর্যন্ত অবসাদ নিয়ে আমরা কেউ এত চিন্তান্বিত ছিলাম না। অবসাদ আবার কি? এখন ডিপ্রেশনের জন্য ডাক্তারখানায় গেলে কাউন্সেলিং হয়, মনোবিদরা আগে কাউন্সেলিং করে, পরে ডাক্তার ওষুধ দেয়। অবসাদ নিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকের মনোবিদরা সেটা নিয়ে চিন্তান্বিত। আর আজকের শ্রী ঠাকুরের একটা ছোট্ট চটি বই সত্যানুসরণ, শ্রী ঠাকুর 22 বছর বয়সে এক ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্যের অনুরোধে এক রাত্রে লিখলেন। তখন শ্রী ঠাকুরের বয়স 22, আজকে শ্রী ঠাকুরের আমরা 136তম জন্ম মহোৎসব পালন করছি। তার মানে আজ থেকে 112 বছর আগে শ্রী ঠাকুর যখন সত্যানুসরণ লিখছেন, সত্যানুসরণের প্রথম বাণীটাই তিনি লিখছেন কি, সর্বপ্রথম আমাকে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা, সাহসী হতে হবে, অকপট হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো এই অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। প্রথম বাণী এটা। আজকের বিশ্বের মানুষের মানসিক অবনতির, মনুষ্যত্বের বুনিয়াদ ধ্বংস হওয়ার যে মূল কারণ অবসাদ, তার সমস্যার সমাধান শ্রী ঠাকুর আজ থেকে 100 বছর পূর্বে তার মহাগ্রন্থের প্রথম বাণীতে লিখছেন অবসাদ আসে দুর্বলতা থেকে। বলবেন তাহলে শ্রী ঠাকুর অবসাদ দুর্বলতা থেকে আসে, তার উৎস নির্ণয় করে চলে গেলেন, সমাধান কি করে করলেন? সত্যানুসরণের 42 নম্বর পাতায় আছে, প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ মননে সন্দেহ দূর হয়, অবসাদ আসে না। কি আশ্চর্য কথা বলছেন! প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ মননে সন্দেহ দূর হয়, অবসাদ আসে না। এই সৎসঙ্গ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিশ্বাসের কথা হয়, ভরসার কথা হয়, আস্থার কথা হয়, বেঁচে থাকার কথা হয়, উদ্বর্ধনের কথা হয়, জীবনের কথা হয়। এই যে বাড়ির যুবক ভাইদের, সন্তানদের, মায়েদের, বোনেদের নিয়মিত সৎসঙ্গে যাওয়ার প্রবণতা আছে বা অভ্যাস আছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, সেই সমস্ত সৎসঙ্গে পরিবার থেকে অবসাদ শতহস্ত দূরে আছে। আজকের এই হেরঙ্গ গোপালপুর বলে নয়, এখানকার বহু মানুষের সঙ্গে আমার আত্মীয়তা আছে, পরিচয় আছে। গত বছরে এসেছি, আপনাদের আপ্রাণতা, আপনাদের ভালোবাসা অন্তরে একটা আলাদা বিশেষ স্থান নিয়ে রেখেছে। গতবারেও দেখেছি, এবারেও দেখেছি। সামনে যতজন মানুষ শুনছেন বা মাইকে শুনছেন, 25 বছরের নিচে হাতে গোনা 2-1 জনের বেশি নাই এখানে সামনে। যে তাগিদ নিয়ে আমি বসে আছি, ঠাকুরের কথা শুনবো, বেঁচে থাকবো, বেড়ে বড় হয়ে উঠবো, আমি কি সেই তাগিদটাকে আমার পরবর্তী প্রজন্মের জন্য অনুভব করছি না? যে ভালোবাসার আকর্ষণে আমি আসছি, আমি কি চাই না আমার পরবর্তী প্রজন্ম সেই ভালোবাসায় সিক্ত হোক, সেই প্রেমে অনুরঞ্জিত হোক? তাহলে অন্য অন্য বিষয়গুলোর জন্য আমি আমার সন্তান সন্ততিকে যে প্রেশার দিই, কেন সৎসঙ্গে যাওয়ার জন্য তেমনতর ভাবে তাদেরকে প্রেরণা দিই না, উদ্বুদ্ধ করি না? যে বাড়িতে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চা আছে, প্রত্যেকটা বাড়িতে মায়েদের একটাই অনুযোগ, বাচ্চাদেরকে অমনোযোগী। খাওয়াতে বসলে মোবাইল চালাতে হয়, পড়াতে বসলে পড়ায় মনোযোগী হয় না। কিছুদিন আগে আমার সামনেই একজন মা গিয়ে ঠিক এই কথাটা বর্তমান শিশু আচার্যদেবকে বলছেন। আচার্যদেব একটা তুক দিচ্ছেন, বলছেন বাচ্চাকে যখন পড়তে বসাবে, মা তুমি শিক্ষিত হও, অশিক্ষিত হও, লেখাপড়া জানো আর না জানো, বাচ্চার সামনে তুমি একটা বই খুলে বসে থাকো, সে যতক্ষণ পড়তে বসে, করে দেখো সে তোমার বাচ্চা পড়ে কিনা। আমরা মায়েরা অভ্যস্ত হয়ে উঠছি, বাচ্চাকে পড়তে বসিয়ে সেই সময়টা একটু মোবাইল ঘেটে নিই। আচার্যদেব বলছেন তুমি বাচ্চাকে পড়তে বসিয়ে একটা কাগজ হোক, পেপার হোক, বই হোক, বাচ্চাটাকে পড়তে বসিয়ে তুমি হাতের সামনে নিয়ে তার সামনে বসে থাকো, সে দেখুক আমার মা বা বাবা, আমি বসে আছি পড়তে, আমার মা বা বাবা কিছু একটা পড়ছে। কিছুদিন করে দেখো তোমার সন্তান পড়ায় মনোযোগী হয় কি না হয়। আচার্যদেব এই তুক দিলেন। এই জীবনের কথা এখানে হয়। আধ্যাত্মবাদের কথা বাদ দেন, ঈশ্বর তত্ত্বের কথা বাদ দেন, যে শিক্ষা, যে অনুপ্রেরণা
আমার পরিবার জীবনকে সুস্থ করে, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ককে ঠিক জায়গায় রাখে, সন্তানের বাবা মার প্রতি শ্রদ্ধা ঠিক জায়গায় রাখে, গুরুজনদের প্রতি পারস্পরিকতা ঠিক জায়গায় থাকে। আমার পরিবারটা আগে ঠিক হোক, তবে তো আমি পরিবেশে যাব। এই বিষয়টা সহজভাবে আমাদের বোঝার দরকার আছে। খুব ছোটবেলায় শ্রী ঠাকুরের তো অনেক বাণী আছে, প্রায় ৭,০০০ ছড়ার বাণী, ১০,০০০ গদ্য বাণী। বাবা মার হাত ধরে সৎসঙ্গে যেতাম। প্রথম যে কটা বাণী আমার মুখস্থ হয়েছিল তার মধ্যে একটা বাণী ছিল, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। এই কথাটা গ্রামের একটা ৮ পৌরে মা পর্যন্ত বুঝতে পারবেন একবার শুনে শ্রী ঠাকুর কি বলতে চেয়েছেন। কি? লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তুমি যত লেখাপড়া শেখো, তোমার অভ্যাস ব্যবহার যদি ঠিক না হয়, সেই শিক্ষার কোনো মূল্য নেই। এই তো সহজ কথা। সহজভাবে এটাই আমি বুঝেছি এতদিন। যত বড় হচ্ছি, শ্রী ঠাকুরের সাহিত্য নিয়ে যত পড়াশোনা করছি, দেওঘরে অনুসন্ধিৎসু সভা বলে একটা সভা আছে, সেখানে শ্রী ঠাকুরের সমস্ত বাণীগুলোর সময় উপযোগী করে ডিজিটালাইজেশনের কাজ চলছে। দীর্ঘদিন ধরে প্রায় ১.৫-২ বছর হয়ে গেল ওই অনুসন্ধিৎসু সবাই এই ডিজিটালাইজেশনের কাজের সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে। একদিন এই বাণীটা, সেই কোন ছোটবেলা থেকে মুখস্থ করে আছি, একদিন এই বাণীটা যখন কাজ চলছে, একটা শব্দ নিয়ে মাথা ঘুরে গেল। এই সহজ জ্ঞান শব্দটা, সহজ জ্ঞানটা কি? যা জানি না সেটা কঠিন, জেনে যখন গেলাম সেটা তো সহজ। তাহলে সহজ জ্ঞান শব্দ তো কোনো পাঠ্যপুস্তকে কোনোদিন পড়িনি। জ্ঞান করেছি একটা শব্দ, সহজ করেছি একটা শব্দ। সহজ আর জ্ঞান মিলে একটা শব্দ কোনো সাহিত্যে, কোনো কবিতায় কোথাও পড়িনি। শ্রী ঠাকুর হঠাৎ একটা আপাত সুন্দর সহজ বাণীতে এই সহজ জ্ঞান শব্দটা কেন ব্যবহার করলেন? মাথাটা ঘুরে গেল। জ্ঞানের আবার সহজ দিক কি? তার একটা প্র্যাকটিক্যালাইজেশন দিয়ে আমি বুঝতে পারলাম ঠাকুর কি বলতে চেয়েছেন। এখন আমাদের শহুরে কালচারে একটা ব্যাধি এখন দেখছি গ্রামে গঞ্জে হাটে বাজারেও বাসা বেঁধেছে। কি? পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়। এর ভালো দিক অবশ্যই আছে। কিন্ডারগার্টেন প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে। আর এই প্রাইভেট স্কুলগুলোর একটা কালচার হচ্ছে, এখানে বাচ্চাকে ভর্তি করাতে গেলে আগে বাবা মার কাউন্সিলিং হয়, তারপর বাচ্চার ভর্তি হয়। তো ওই আমাদের প্রাইভেটে একটা প্রাইভেট স্কুলে একটা দম্পতি তার 5 বছরের বাচ্চাকে সেই স্কুলে ভর্তি করাবে বলে গেছে। প্রিন্সিপাল বাবা মার কাউন্সিলিং করাচ্ছেন। বাবা মা বসে আছেন, সামনে প্রিন্সিপাল বসে আছেন, মধ্যিখানে ছোট বাচ্চাটা বসে আছেন। প্রিন্সিপাল বাবাকে জিজ্ঞেস করছেন, ছেলেটার বাবাকে, আচ্ছা আপনি কাক দেখেছেন? বলছে কাককে দেখেনি। কাক দেখেছি। কাকের গায়ের রং কেমন? সে ভদ্রলোক বলছেন কাকের গায়ের রং কালো। আমার আপনার থেকে জানার ইচ্ছা, আপনি বলতে পারেন কাকের গায়ের রং কালো কেন? এরকম কোন প্রশ্ন জগতে হতে পারে? কেউ শুনেছেন? কেউ আপনাদের কোনোদিন প্রশ্ন করেছে কাক কেন কালো? এই প্রশ্নের উত্তর কি দেবে? কিন্তু প্রিন্সিপাল জিজ্ঞেস করেছেন সেই স্কুলে আমার ছেলে পড়বে, তার সম্মান বজায় রাখতে হবে। বাবা উত্তর দিচ্ছেন আসলে কাক রোদে জলে ঘুরে বেড়ায় সবসময়, ওই জন্য বোধহয় কাকের গায়ের রং কালো। আমরা যারা মাঠে ঘাটে কাজ করি, রোদে জলে ঘুরে বেড়াই, চামড়া কালো হয়ে যায়। তো সেই সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলছেন কাক রোদে জলে ঘুরে বেড়ায়, তাই বোধহয় কাকের গায়ের রং কালো। তো প্রিন্সিপাল সাহেব বলছেন বক তো রোদে রোদে ঘুরে বেড়ায়, কিন্তু বক তো কালো হয় না। এবার বাচ্চার মাকে জিজ্ঞেস করেছেন আপনি বলতে পারেন কাক কেন কালো হয়? একটু অন্যরকম উত্তর দিতে হবে। বাচ্চার মা বলছে আগে কাক সবসময় নোংরা আবর্জনা খায়, ওই জন্য বোধহয় কালো। প্রিন্সিপাল বলছেন কুকুরও তো নোংরা আবর্জনা খায়, কিন্তু সব কুকুর তো কালো হয় না। এই বাবা মার সঙ্গে বড়দের কথা চলছে প্রিন্সিপালের। বাচ্চাটা সে তার মতো করে, 4 বছরের বাচ্চা, সে তার মতো করে খেলছে, একটা টেবিলের উপর পেপার ছিল সেটা নিয়ে। প্রিন্সিপাল বাচ্চাটার অ্যাটেনশন তার দিকে নিয়ে বলছেন বাবু তুমি কাক দেখেছো? হ্যাঁ মাস্টারমশাই আমি কাক দেখেছি। কাক কেমন দেখতে? কাক কালো দেখতে। আচ্ছা তুমি বলতে পারবে কাক কালো কেন? এত রং থাকতে, সাদা নীল সবুজ, কাক কালো কেন? বলছে হ্যাঁ আমি জানি। তুমি জানো কাক কেন কালো? হ্যাঁ বলো কাক কেন কালো? আগে মাস্টারমশাই কাকের বাবাও কালো মাও কালো, তাই কাক কালো। জগতে যত কাক আছে সব কাক কালো, তার মধ্যে 2টো কাকই তো তার বাবা মা।
তাহলে বাবা কালো মা কালো তাই কাক কালো। শ্রী ঠাকুর এই সহজ বোধের উপর এই বাণীটার মধ্যে সহজ জ্ঞান শব্দটা প্রয়োগ করেছেন। লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। যে জ্ঞান সহজাত ভাবে আসে, কাউকে শেখাতে হয় না, জানাতে হয় না, বোঝাতে হয় না। মাতৃগর্ভ থেকে একটা শিশু বড় হয়েছে, সে তার পরিবেশ থেকে যা শিখে নিচ্ছে, জেনে নিচ্ছে, সেইটাই হচ্ছে সহজাত জ্ঞান, সহজ জ্ঞান। তাই ওই বাচ্চাটা তার সহজ বিশ্বাসে এই শিখেছে, বাবা যেমন হবে মা যেমন হবে তার সন্তান তেমন হবে, তাই সহজ জ্ঞান। এই সহজ আদর্শের উপরে শ্রী ঠাকুর তার জীবনবাদকে দাঁড় করেছেন। শ্রী ঠাকুর বলছেন, যে বাদেরই ঘোষণাবাদী আসলে তুই জীবনবাদী। আমি জীবনকে ভালোবাসতে শিখছি। আমি নাম জানি না, কোন একজন কবিতা লেখকের একটা কবিতা খুব জনপ্রিয় হয়েছিল। কবিতাটা এরকম: বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছা ডাক্তারি, জেঠুর ইচ্ছা উকিল হতেই, দাদুর ইচ্ছা মাস্টারি। ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি থক, কেউ কখনো বলেনি আমায় খোকা মানুষ হ। বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছা ডাক্তারি, জেঠুর ইচ্ছা উকিল হতেই, দাদুর ইচ্ছা মাস্টারি। ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি থক, কেউ কখনো বলেনি আমায় খোকা মানুষ হ। আমরা মানুষ হওয়ার জন্য তো কাউকে বলছি না। ইঞ্জিনিয়ার তো হচ্ছে, ডাক্তার তো হচ্ছে, উকিল মুক্তার তো হচ্ছে, অসুবিধা কোথায়? সমাজ এগোচ্ছে, সভ্যতা এগোচ্ছে, মনুষ্যত্ব ধ্বংস হচ্ছে। মানুষ হওয়ার শিক্ষা তো স্কুল দেয় না, কলেজ দেয় না। মানুষ হওয়ার শিক্ষা পরিবার জীবন থেকে তৈরি হয়। আর পরিবার জীবনের কেন্দ্র যদি একজন সত্তা, একজন আদর্শ যদি না থাকে, তাহলে জীবন বিচ্ছিন্ন হয়, পরিবার বিচ্ছিন্ন হয়, ব্যষ্টি বিচ্ছিন্ন হয়, সমাজ বিচ্ছিন্ন হয়, রাষ্ট্র বিচ্ছিন্ন হয়। আমি যদি ঠিক হই, আমার পরিবার যদি ঠিক হয়, আমার পরিবার থেকে আমার পারিপার্শ্বিক পরিবেশ, সমাজ, রাষ্ট্র, এই রাষ্ট্রের উদ্বর্ধন দাঁড়িয়ে আছে একটা ব্যক্তি জীবনের ভালো হওয়ার পিছনে। এই সহজ বোধটা শ্রী ঠাকুর প্রত্যেকটা জীবনকে বোঝাতে চেয়েছেন, জানাতে চেয়েছেন। তুমি ঠিক হও, তাহলে তোমাকে দেখে তোমার পরিবার ঠিক হবে, তোমার পরিবেশ ঠিক হবে। শ্রী ঠাকুর বলছেন, অদল বদল হোক না যতই, ইষ্টে অটুট থাকবি নেহাত, ইষ্ট নিষ্ঠায় ধরলে ভাঙন, তুই যে হবি তরি দেহাত। আমাদের এই জীবন, আমাদের এই সভ্যতা সতত বিবর্তনশীল। আমি আজকের এখানে এসেছি যে পাথর প্রতিমার ওই দিক বিরাট বাজার দিয়ে দেখলাম ঢালাই রাস্তা, গত বড় এসেছিলাম ইটের রাস্তা দিয়ে। সময়ের পরিবর্তন হচ্ছে, আমরা নস্টালজিকতায় ভুগি, আগে এমন ছিল না, এখন এমন হচ্ছে। সমাজ পরিবর্তনশীল। শ্রী ঠাকুর বলছেন, এই সমাজ আর সভ্যতার পরিবর্তনের খেয়ালি স্রোতে তাল মেলাতে গিয়ে যদি তোমার ইষ্টনিষ্ঠায় ব্যাঘাত ঘটে, তাহলে ঠাকুর কি বলেছেন? তুই যে হবি তরি বেহাত। যিনি গাড়ি চালাচ্ছেন, সেই গাড়ির উপর থেকে ড্রাইভারের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে গাড়ি যেমন দুর্ঘটনাগ্রস্ত হতে পারে, খানাখন্দে গিয়ে পড়তে পারে, ঠিক তেমনি আমার জীবন যে রঙেই রেঙে উঠুক না কেন, আমার কিলকেন্দ্র যদি একটা আদর্শ না থাকে, তাহলে ওই নিয়ন্ত্রণহীন গাড়ির মতো আমার জীবনও দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। আমার জীবনে একটা কেন্দ্র থাকা চাই, আমার জীবনে ভালোবাসার একটা মূর্ত সত্তা থাকা চাই। শ্রী ঠাকুরের 81 বছরের জাগতিক লীলায়িত জীবন উপান্তে এসে তিনি একবার তার শৈশবের স্মৃতিচারণা করতে গিয়ে বলছেন, আমি ক্লাস 6-এ পড়ি, ইংরেজির মাস্টারমশাই লাহিড়ী বাবু ইংরাজি বই পড়াতে পড়াতে ইংরাজি বই থেকে একটা ইংরাজি কথা পড়ালেন। কি? খুব ছোট্ট একটা কথা, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। কথাটা শুনতে একটু ভারী মনে হলো, কথা অর্থটা একদম সোজা। কি? তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। আমার দাদা আগে বলছিলেন বিষম করতে করতে, আমরা কি জানি আমরা কে, কি, কেন? এই প্রশ্নটা তো আমরা প্রত্যেকে জানি। আমি আমার সামনের মানুষটার থেকে কি চাই? আমরা প্রত্যেকটা বেঁচে পড়তে থাকা মানুষ, আমি চাই সামনের মানুষটা আমাকে ভালোবাসুক, প্রেম করুক, আমার প্রতি সহমর্মী হোক, সহানুভূতি পরায়ণ হোক। আমরা কেউ চাই না আমার সামনের মানুষটা, পরিবেশ আমাকে ঘৃণা করুক, হিংসা করুক, দেশ করুক, কেউ চাই না। ঠাকুর কি বলছেন? তুমি তেমনটাই করতে চেষ্টা করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। তাহলে আমার যদি পরিবেশ থেকে প্রত্যাশা, সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা হয়, তাহলে আমার আচার আচরণ ব্যবহার দিয়ে পরিবেশে ভালোবাসার বিচ্ছুরণ ঘটাতে হবে। এই হচ্ছে আমার জীবনে ভালোবাসায় সিক্ত হওয়ার সহজ তুক। এখন ভালোবাসা বললেই তো ভালোবাসা শেখা যায় না। কিন্তু একটা সহজ কথা হচ্ছে এই, রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যে এক জায়গায় বলছেন, পৃথিবীর নিকৃষ্টতম মানুষটাকেও তার মা ভালোবাসে। গোটা জগৎ যাকে নিকৃষ্ট বলে দাবি করে, সেও কিন্তু তার মায়ের ভালোবাসা পায়। তাই ভালোবাসাহীন এমন কোনো মানুষ নেই। আরো একটা সহজ কথা হচ্ছে,
আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ইতর জন্তু পর্যন্ত বাবা মার ভালোবাসা থেকে এসেছি পৃথিবীতে, তাই না? আমরা প্রত্যেকে বাবা মার ভালোবাসা থেকে এসেছি। তাহলে যা থেকে এসেছি তা আমার মধ্যে নেই, এটা হতে পারে? কুমোর মাটি দিয়ে প্রতিমা করেছে, মাটিটা শুকিয়ে প্রতিমা রংচং কাপড় পরিয়ে দিল বলে তার মধ্যে কি মাটি নেই? আবার জল দিয়ে মেশালে নরম করলে এই প্রতিমা আবার মাটি রূপেই পাওয়া যাবে। ঠিক তাই বাবা মার ভালোবাসা থেকে এসেছি মানে আমার মধ্যে ভালোবাসা আছে, এটা যেমন ঠিক। তাহলে আমি কি আমার বাবা মার বৃত্তি প্রবৃত্তিটাকে বাদ দিয়ে এসেছি? সেটাও নিয়ে এসেছি আমার মধ্যে। হে পথিক, জীবনের দুটো পথ, জীবনের পথ আর মরণের পথ, তুমি ঠিক করো কোন পথে চলবে। তাই আমার সৃষ্টির রহস্যই আমার মধ্যে ভালোবাসাও আছে, আমার মধ্যে প্রবৃত্তি আছে। আমার উপর নির্ণয় করছে আমি কোন পথে চলবো, ভালোবাসার কালচার করব না প্রবৃত্তির কালচার করব। আমি যার কালচার করব আমার মধ্যে তাই বৃদ্ধি পাবে। যদি ভালোবাসার কালচার করি আমার মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, আমি প্রবৃত্তির কালচার করলে আমার মধ্যে প্রবৃত্তি বৃদ্ধি পাবে। কালচার মানে অনুশীলন করা, কর্ষণ করা। মাঠে চাষ করতে গেলে যেমন কর্ষণ করতে হয় মাটির সঙ্গে লাঙলের, ঠিক তেমনি আমি আছি, আমার সামনে একটা ভালোবাসার মূর্ত সত্তা থাকা চাই, যার সামনে থেকে, যার অনুযায়ী চলনে থেকে আমি কেমন করে আচার আচরণকে ভালোবাসায় রঞ্জিত করতে হয়, নিয়ন্ত্রিত করতে হয়, সেই শিক্ষাটা শিখব। তিনি হচ্ছেন জীবন্ত সত্তা বা আদর্শ রূপে যুগে যুগে আসেন। শ্রী ঠাকুর একজন ভক্ত ছিলেন, পঞ্চানন সরকার। আজ থেকে 100 বছর আগে তিনি ইংরেজি সাহিত্যে ডবল এমএ করেছেন। অধুনা বাংলাদেশের, তখন তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের বাংলাদেশের এখন একটা জেলা আছে, সেই জেলাটার নাম হচ্ছে বাগেরিয়া উপজেলা। সেখানকার একটা কলেজে তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করতেন। এই পঞ্চানন্দার সে সময় ডবল এমএ তো অত্যন্ত নাস্তিক প্রকৃতির মানুষ ছিলেন। এই ধর্মের কথা, আদর্শের কথা, ঈশ্বরের কথা খুব একটা শুনতেন না। তখন কলকাতায় বিংশ শতাব্দীর লগ্ন, বিপ্লবী আন্দোলন চলছে, যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি, সব গুপ্ত ঘাতক সমিতি, এইসব সভা সমিতির যুগ। সেই সময় এই কলকাতায় বিভিন্ন বাবু কালচারে ধর্মসভা হতো, আর পঞ্চানন্দা সেখানে যেতেন, আর বিজ্ঞানের যুক্তিবাদী ব্যাখ্যা দিয়ে যারা ধর্মের কথা পরিবেশন করতে আসতেন তাদেরকে নাস্তানুবোধ করে দিতেন। এই বিষয়ে পঞ্চানন্দার এমন খ্যাতি হলো যে পঞ্চানন সরকার আসছেন শুনলে অনেক তাত্ত্বিক পুরুষরা এই সবাই যেতেন না। এই পঞ্চানন্দাকে কেউ নিমন্ত্রণ জানাননি, তার বাটিকে এমন পেয়ে বসেছিল। তিনি শুনলেন কলকাতায় 8 নম্বর অমূল্য মিস্ত্রি লেন বলে একটা ঠিকানা আছে, সেইখানে সৎসঙ্গের একজন কোনো মহারাজ এসেছেন। তিনি ওই 8 নম্বর অমূল্য মিস্ত্রি লেনের বাড়ির ঠিকানা জোগাড় করে 1 তলা 2 তলা 3 তলা পেরিয়ে মহারাজ খুঁজে বেড়াচ্ছেন। কোথায় মহারাজ আছেন? মহারাজ বলতে আমরা যেরকম আঙ্গিক বুঝি, বেশভূষা বুঝি, গেরুয়া বসন হবে, তিলক হবে, তিনি তেমন তরও কাউকে দেখতে পাচ্ছেন না। দেখলেন 3 তলায় একটা ছোট্ট ঘরের মধ্যে একটা শুভ্র বিছানায় একজন আধশ অবস্থায় শুয়ে আছে। তাকে জিজ্ঞেস করলেন এখানে সৎসঙ্গ থেকে মহারাজ কে এসেছেন? যিনি আদুর গায়ে ওই শুভ্র বিছানায় শয্যাশায়ী ছিলেন, তিনি উঠে বসে বলছেন, পাবনায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ, আমি তার আশ্রিত শিষ্য, আমার নাম অনন্ত, আমাকে সবাই মহারাজ বলে সম্বোধন করে। শ্রী ঠাকুরকে প্রথম যে দুজন ভক্ত গ্রহণ করেছিলেন ঈশ্বর রূপে, তার মধ্যে অনন্ত মহারাজ, কিশোরী দাস। এই অনন্ত মহারাজ সেদিন এই ঘরের মধ্যে ছিলেন। এই অনন্ত মহারাজের সঙ্গে পঞ্চানন্দার প্রাথমিক পরিচয় করবো, কোথা থেকে এসেছেন, কেমন আছেন, এসব মিটে যাওয়ার পর পঞ্চানন্দা যে প্রশ্নটা করলেন, আজ থেকে 100 বছর আগের ঘটনা, আমার আজকের এই 21শ শতাব্দীর সভ্যতার শিক্ষিত মানুষদের এই সমাজে থেকেও মনে হয় আজ থেকে 100 বছর আগে আমার হৃদয় নিংড়ানো প্রশ্ন পঞ্চানন্দা অনন্ত মহারাজকে করে রেখেছেন। কি সাংঘাতিক যুক্তিবাদী একটা প্রশ্ন দেখেন। তিনি বলছেন, এই আপনারা যারা ঈশ্বরের কথা বলেন, ধর্মের কথা বলেন, আপনারা প্রত্যেকে একটা কমন কথা বলেন, সহজ কথা, কি? ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। অনন্ত মহারাজ বলছেন একথা ঠিক, ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। বলছেন আমি মেনে নিলাম মানুষ ঈশ্বরের সৃষ্টি, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যায় যে ঈশ্বর শুধু মানুষ সৃষ্টি করেই ক্ষান্ত হননি। মাতৃগর্ভ থেকে একটা শিশু জন্ম নেওয়ার পর থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে কোনটা লাল, কোনটা নীল, কোনটা সবুজ, কোনটা সাদা রং চিনতে শেখে, কোনটা বাবা, কোনটা মা, কোনটা কাকিমা, কাকু, ঠাকুমা, ঠাকুরদাকে চিনতে শেখে। মনেও রাখে একটা বাচ্চা যখন কোনটা তার মা, কোনটা তার বাবা জেনে যাওয়ার পর পরের দিন মাকে কাকিমা বলে না, বাবাকে জেঠু বলে না, সাদাকে লাল বলে না, লালকে নীল বলে না। কারণ যা শিখছে তার বোধের বিকাশের সঙ্গে সঙ্গে, তার বোধের প্রবণতির সঙ্গে সঙ্গে তার একটা আধার আছে, চিনে ধরে রাখতে পারছি, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা বিকশিত হয়।
তার মানে ঈশ্বর মানুষ সৃষ্টি করে ক্ষান্ত হননি, ঈশ্বর মানুষকে বোধ বুদ্ধি চেতনা দিয়ে পাঠিয়েছেন, যা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমবিকশিত হয়। তখন তোমরা বলছেন একথা ঠিক, বলছে আমার জানার ইচ্ছা সেইটাই। ঈশ্বরের সৃষ্টি মানুষ, ঈশ্বরের দেয়া বোধ দিয়েই তার স্রষ্টা ঈশ্বরকে চিনে নেবে। আপনারা সাধু সন্ত মহারাজরা ঈশ্বরের কথা পরিবেশন করতে এসে মানুষকে বিভ্রান্ত করেন কেন? সে তার স্রষ্টাকে, তার সৃষ্টি, তার বোধ দিয়েই চিনে নেবে। আপনারা কেন এসে ঈশ্বরের কথা বলেন? অনন্ত মহারাজকে মনোযোগ দিয়ে শুনলেন, শুনে বলছেন আপনি কি করেন? বলছে আমি তো বললাম আপনাকে, আমি বাগেরিয়া কলেজে ইংরেজি সাহিত্য অধ্যাপনা করি। আপনার কলেজে ছাত্র আছে? বলে ছাত্র না থাকলে পড়াই কাদের? বলছে আপনার ছাত্ররাও তো সেই ঈশ্বরের সৃষ্টি মানুষ। হ্যাঁ, আপনার কথা মতো আপনার ছাত্রদের মধ্যে ঈশ্বরের দেয়া বোধ বুদ্ধি বিদ্যা মেধা এসব আছে? বলছে হ্যাঁ আছে। তাহলে আপনার কলেজের ঈশ্বরের সৃষ্টি ছাত্ররূপী মানুষেরা সেই ঈশ্বরের দেয়া মেধা শক্তি দিয়ে বিষয়বস্তু বুঝে নেবে। আপনারা মাস্টার মশাইরা মধ্যিখানে এসে কি ছাত্রদের পরিবেশন করে বিভ্রান্ত করেন? যেমন প্রশ্নটা তেমন উত্তর। তখন পঞ্চানন্দ বিনয়ের অবতার হয়ে বলছেন, আগে বিষয়বস্তু যদি কঠিন হয় একটু বুঝিয়ে দেওয়ার জন্য মাস্টার দরকার নেই? তখন অনন্ত মহারাজ বলছেন, একটা পাঠ্যসূচির বিষয় বোঝাতে যদি মাস্টার দরকার হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সামগ্রিক জীবন পাড়ি দেবো, সেই জীবনের একটা মাস্টার থাকবে না? অথচ পাড়ি দেবো তা হয়? এই জীবনের মাস্টার রূপে আসে, আর তাকে আত্মীকরণ করা যায় ভালোবাসা দিয়ে। আমরা কমন সেন্স বলতে কি বুঝি? কমন সেন্স বলতে একটা সাধারণ জিনিস, আমরা একটা কমন সেন্স নেই, তুই এই কাজটা করেছিস। শ্রী ঠাকুর তখন পাবনায় থাকেন। শ্রী ঠাকুরের ঋত্বিক আচার্যদেব, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা আছেন, প্রফুল্লদা আছেন, আর এই পঞ্চানন্দা আছেন। তখন পঞ্চানন্দা এই ঘটনার পর ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছেন। সব তাত্ত্বিক পুরুষ, তাদের মধ্যে আলোচনা চলছে ব্রহ্মজ্ঞান নিয়ে। বেশ তর্কাতর্কি হওয়ার পর সব হাল ছেড়ে দিয়ে শ্রী ঠাকুরের কাছে একসঙ্গে প্রার্থনা জানিয়েছেন, আজকে ঠাকুর আপনি দয়া করে বলেন এই ব্রহ্মজ্ঞান বলতে আপনি কি বোঝেন? শ্রী ঠাকুর একটা ছোট্ট কথা বলেন, আমি তো ওকে লেখাপড়া জানি না, আমি বুঝি ব্রহ্মজ্ঞান মানে কমন সেন্স। কি কথা বলছেন ঠাকুর? ব্রহ্মজ্ঞান জানা মানে সব জানা হয়ে গেল, আর আপনি সেই সব জানাটাকে বলছেন কমন সেন্স, সাধারণ জ্ঞান। শ্রী ঠাকুর বলছেন, কমন কথাটা এসছে কাম ফ্রম ওয়ান, এক থেকে সব এসছে। কাম মানে আসা, ফ্রম মানে থেকে, ওয়ান মানে এক, এক থেকে সব এসছে, সেটাই কমন, কাম ফ্রম ওয়ান। জগতের যা কিছু আছে সব এক থেকে এসছে, এইটা সে যে জেনে গেছে, বুঝে গেছে, সে আর কমন সেন্সের অধিকারী না হয়ে ব্রহ্মজ্ঞানী না হয়ে থাকে কোথায়? তাই শ্রী ঠাকুর কি সহজভাবে বলছেন, বিষয়ের মূল কারণকে জানা মানেই হচ্ছে ধর্মকে জানা, এটাই কমন সেন্স। শ্রী ঠাকুর আরেক জায়গায় বলছেন, আলোচনা প্রসঙ্গে পড়লাম, ধর্ম মানুষকে কারণমুখী করে, ধর্ম মানুষের কমন সেন্স বৃদ্ধি করে। তাই যার কমন সেন্স আছে সেই ব্রহ্মজ্ঞানী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় রামকৃষ্ণ দেবের কাছে গেছেন, গিয়ে বলছেন আপনি আমাকে ব্রহ্মজ্ঞান সম্পর্কে বলেন। দেখেন, এক বিবর্তনের দুই জ্বলন্ত পুরুষ, একজন রামকৃষ্ণ দেব, একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের সমাজ বিবর্তনের অধিকৃত। বলে আমাদের ব্রহ্মজ্ঞান নেই। রামকৃষ্ণ একটা অদ্ভুত কথা বলছেন, ব্রহ্ম এখনো এঁটো হয়নি। এবার কি কথা, ব্রহ্ম এঁটো হয়নি মানে? আমরা কি জানি এঁটো মানে খাবার, যে খাবারটা মুখে দেওয়া হচ্ছে সেটা এঁটো হয়ে গেছে। রামকৃষ্ণ বলছেন ব্রহ্ম এঁটো হয়নি। বিদ্যাসাগর মহাশয় বলছেন ব্রহ্ম এঁটো হয়নি মানে আপনি কি বোঝাতে চাইছেন? বলছেন ব্রহ্মকে এখনো কেউ মুখ দিয়ে প্রকাশ করতে পারে না, তাই ব্রহ্ম এঁটো হয়নি। বলছে আমরা নয় সাধারণ মানুষ ব্রহ্মকে বুঝতে পারি না, আমরা বলতে পারি না। আপনাদের মতো সাধু মহাপুরুষ যারা ঈশ্বরের দর্শন পেয়েছে, উপলব্ধি করেছে, তারা কেন বলতে পারে না? তিনি কি উদাহরণ দিচ্ছেন দেখেন। বলছেন একটা ফুলে যখন মৌমাছি ভ্রমর যতক্ষণ পর্যন্ত মধু খুঁজে বেড়ায় ততক্ষণ পর্যন্ত দেখবেন ভ্রমর বা মৌমাছির ডানা থেকে গুনগুন 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 আওয়াজ হয়। বলে হ্যাঁ, যতক্ষণ ওড়ে ততক্ষণ আওয়াজটা হয়। দেখবে যখন ফুলে মধুর সন্ধান পেয়ে গেছে তখন আর ভ্রমর বা মৌমাছির গা থেকে কোনো আওয়াজ হয়। বলছেন মানুষ যতক্ষণ ব্রহ্মকে খুঁজে বেড়ায় ততক্ষণ তার মুখ থেকে কথা থাকে, ভাষা থাকে, বাক্য থাকে, শব্দ থাকে, ব্যঞ্জনা থাকে। যখন একবার ঈশ্বরের প্রেম বা ভালোবাসায় নিজের সন্ধান পেয়ে গেছে তখন আর সব জায়গায় সে থাকে না তাকে প্রকাশ করার, শুধু তার প্রেমে সিক্ত হয়ে নিজের জীবনকে অনুভব করে চলে, তার ভালোবাসা নিজের জীবনের আনন্দ। আমরা কেউ কিচ্ছু চাই না, আমরা ঈশ্বর প্রাপ্তি চাই না, আমরা দর্শন চাই না, আমরা চাই ঠাকুরকে ভালোবাসি। এটা আমাদের জীবনের পরমার্থ হওয়া উচিত। দেখেন জীবনের দুটো দিক,
একটা সফলতা, একটা সার্থকতা। খুব দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফলতার পিছনে ছুটে বেড়ায়, কিন্তু সফলতা অত্যন্ত আপাত বিষয়। আমরা এখানে বসে আছি, পরিবারের সবাই এসেছি, এই ফাঁকে হয়তো আমার বাড়িতে চোর এসে চুরি করে চলে গেছে, ধরা না পড়ে, তাহলে সে সফল? তার মানে সফল চোর বাটপারও হয়। আমরা এসেছি ঠাকুরকে ধরে সার্থক হয়ে উঠতে। আর সার্থকতা কোথা থেকে আসে? আত্মনিবেদনে আসে, আত্মসমর্পণে আসে, আত্মসম্প্রদানের মধ্যে দিয়ে আসে। এই মঞ্চেই গান হয়েছে, আমি যখন আসছিলাম শুনলাম ভাইরা গাইছিল। পূজ্যপদ অবিন্দাদার একটা জনপ্রিয় গান আছে, ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাসে। এই গানের মধ্যে লাইন আছে, সার্থকতায় উঠবে ভোরে মরণ হবে নাশ। শ্রী ঠাকুর বলেছেন, মা মৃয়স্য মা দেবী সক্ষতে চেত মৃত্যু অবলোকয়, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তারই পঞ্চম পুরুষ মাত্র 19 বছর বয়সে এই প্রজ্ঞায় তিনি উন্নীত হয়েছেন। তিনি বলছেন, সার্থকতায় উঠবে ভোরে মরণ হবে না। যে জীবন সফলতাকে ত্যাগ করে সার্থক হওয়ার জন্য ঈশ্বরকে গ্রহণ করেছে, সার্থকতার পিছনে ছুটছে, সেই জীবন মৃত্যুকে নাশ করতে পারে। আর সার্থকতা আসে আত্মসমর্পণ দিয়ে, আত্মনিবেদন দিয়ে, ভালোবাসা। আমরা কোনো কিছুতে সফল হতে চাই না, আমরা প্রভুকে পেতে চাই। আমার পরিবার সুন্দর করতে চাই, আমি নিজেকে সুন্দর করতে চাই, আমি পরিবেশের সবাইকে নিয়ে ভালোবেসে বেঁচে করতে থাকতে চাই। যে জীবনে দুঃখ থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে, ব্যথা থাকতে পারে, কিন্তু আমার প্রভু আছেন। আমাদের এই জীবন সভ্যতার জন্য শ্রী ঠাকুর তার সর্বশ্রেষ্ঠ অবদান দিয়ে গেছেন আচার্য পরম্পরা। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি আমার জীবনে বহু মানুষ এরকম দেখেছি যে প্রথমবার আচার্যদেবকে দর্শন করছে, সে মনে করেছে আমার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক। এমন একটা তৈরি বিভাগ, এমন একটা জীবন্ত সত্তা, এমন একটা অবয়ব, মানুষ তাকে দেখে ভালোবাসে। তার জীবনের সমস্ত যন্ত্রণা একটা স্বামী যে স্ত্রীকে বলতে পারে না, সন্তান মাকে বলতে পারে না, বন্ধুকে বলতে পারে না, সেই সমস্যার কথা অবলীলায় গিয়ে জীবনে প্রথমবার দর্শন করায় মানুষটার কাছে উজাড় করে দেয়। আর সেখান থেকে যে শান্তি, স্বস্তি, কৃতার্থতা নিয়ে আসে, সেখান থেকে মানুষ ভালোবেসে তার পরিবার নিয়ে বেঁচে থাকার আবার শক্তি পায়, বসত পায়। এর জীবনে প্রত্যেকটা মুহূর্তে উপভোগ করছি। গুসকরা মন্দির উদ্বোধন হবে, আচার্যদেব গেছেন, সঙ্গে আছি। হঠাৎ প্রচুর মানুষ, প্রায় 1000-10 মানুষ, এক পিছনে এরকম প্যান্ডেলের করে এক মা, বয়স্ক মা, 65-70 কাছে বয়স, এমন ভাবে কাঁদছেন। আচার্যদেবের দৃষ্টি পড়েছে সেখানে, সঞ্জিতটাকে পাঠালেন, সঞ্জিতা দেখেন তো ওই মা কিছু বলেন কিনা। সঞ্জিতা গিয়ে বলছেন, আপনি কাছে আসেন। না বাবা যাবো। আপনি কাঁদছেন কেন? আচার্যদেব ডাকছেন, কি বলছেন? না জানতে চাইছেন আপনি কেন কাঁদছেন, আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার নেই। তাহলে কাঁদছেন কেন? না, তাকে দেখে ভালোবেসে আমার চোখে জল আসছে। আপনি কি এর আগে দেখেছেন? না, প্রথম দেখছি। প্রথম দেখে কাঁদছেন কেন? না, দেখে চোখে জল আসছে, আমার কোনো দুঃখ নেই বাবা। এটা প্রতিনিয়ত ঘটছে, অহরহ ঘটছে। তাই আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করেছি বলে জীবনে দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না, ব্যথা থাকবে না, না পাওয়া থাকবে না, এটা হতে পারে না। থাকবে, রক্ত মাংসের শরীর যখন থাকবে, কিন্তু তাহলে জগতের আর 5টা মানুষের সঙ্গে বৈপরীত্য কোথায়, সার্থকতা কোথায়? আমাদের একজন আচার্যদেব আছেন, জীবন্ত সত্তা আছেন, যাকে ভালোবাসতে বাসতে মানুষ ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে। একটা মানুষ যদি আমাকে ভালোবাসে, সে আমার সঙ্গে সঙ্গে আমার বৃত্তি প্রবৃত্তিকেও নিয়ে নেয়। কিন্তু একটা মানুষ যখন আচার্য অনুচলনায় চলে, আচার্য কেন্দ্রিক হওয়ার চেষ্টা করে, সেই মানুষটা খুব সার্থকভাবে ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে। তাই আচার্যদেব যখন যা নির্দেশ দেন, সেটা দ্বিতীয় কোনো উৎসব হোক, সেই কাজের সঙ্গে নিজেকে আত্মসমর্পণ করাটাই জীবনের সার্থকতা। দ্বিতীয় অংশ কোনো টেকনিক্যাল বিষয় না। আমরা সবাই শুনেছেন দীক্ষাপত্র সমীক্ষার কাজ চলছে, বিষয়টা অন্য কিছু না। আমাকে আমার পরিবেশ সম্পর্কে সজাগ করে দেওয়া। যে পরিবেশে আমি বড় হয়েছি, সেই পরিবেশের প্রতি যে দায়বদ্ধতা, যে কর্তব্যটাকে আমি এতদিন অস্বীকার করে এসেছি, নিজের পরিবেশ সম্পর্কে নিজেকে সক্রিয় সজাগ করে তোলার যে কার্যক্রম, সেটা হচ্ছে দীক্ষাপত্র সমীক্ষার কার্যক্রম। এর মধ্যে আর অন্য কিছু নেই। নিজের পরিবেশ সম্পর্কে জানা, আমার পারিপার্শ্বিক সম্পর্কে জানা। খুব মজার একটা বিষয় বলে শেষ করি। আচার্যদেব একটা তুক দিয়েছেন, দ্বিতীয় অংশে কত দূর যাবেন? মায়েরা পায়ে হেঁটে যতদূর যেতে পারেন। পায়ে হেঁটে কত দূর যেতে পারেন? নিজের পরিবেশটুকু পাড়াটুকু। আমার বাড়ি এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। আমি সেখান থেকে এসে সাদা পোশাক পরে, ধুতি পরে, পাঞ্জাবি পরে আদর্শের কথা, জীবনের কথা, আধ্যাত্মবাদের কথা, অনেক কথা বলতে পারি। আর ঠাকুরের মঞ্চে দাঁড়িয়ে বলছি, ঠাকুরকে ভালোবাসেন, সেই বিশ্বাসে আপনারা সবাই আমার কথা মেনেও নেবেন, জেনেও নেবেন। কিন্তু আমার পরিবেশ, যেখানে আমি বড় হয়েছি,
যাদের সঙ্গে আমি 24 ঘন্টা থাকি, তাদের চোখে আমি ফাঁকি দিতে পারবো? আচার্যজি বলেছেন তুমি তোমার চেনা পরিবেশে যাও। আমার পরিবেশে মন্দির থেকে কোনো দাদারা গেলেন, অনুপম দা আজকে আপনার পরিবেশে ডিপি অক্সে যাবো। আমি আমার পাশের বাড়ির কাকিমাকে বলতে গেলাম আপনি তো ঠাকুরকে গ্রহণ করেছেন কিন্তু ঠাকুরের সঙ্গে যুক্ত নেই। আপনার এত বড় বাড়ি, একটা ছোট্ট 6 ইঞ্চি 12 ইঞ্চি জায়গা, জেনে হোক বুঝে হোক না বুঝে হোক ঠাকুরকে তো গ্রহণ করেছেন। ঠাকুরের একটা আসন আপনার বাড়িতে রাখা যায় না? এই তো ডিপি অক্সের প্রাথমিক কথা। সেই বাড়ির কাকিমা হয়তো সকালবেলা আমার মায়ের সঙ্গে গল্প করতে এসে আমার বাড়িতে দেখে গেছে আমার বাড়িতে ঠাকুরের আসনটাতে চুল পড়ে আছে। আমার এই অবাঞ্ছিত আচারের জন্য আমার এই কাকিমা বুঝলো ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ বোধ এমনটাই হয়, ফাঁকি থাকে পড়ার সঙ্গে কাজে। এই তাগিদটা আমার পরিবেশে ঠাকুরের আসনকে সুন্দর করে বসাতে গেলে নিজের ঘরে ঠাকুরের আসনটাকে সুন্দর করার যে তাগিদ তৈরি হয় সেটা হচ্ছে ডিপি অক্সের সার্থকতা। আচার্যদেব সেই জন্য বলেছেন ডিপি অক্সের মায়েদের দাদাদের দূরে যেতে হবে, তুমি তোমার পরিবেশে যাও। নিজের পরিবেশের কিন্তু আমরা সবাই ওপেন, ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। তাই আমার নিজের মধ্যে তাগিদ তৈরি হয় আমার পরিবেশকে ঠাকুরের প্রতি ভালোবাসায় উদ্যুক্ত করতে হবে, কারণ আমরা পরিবেশের মধ্যে বড় হয়েছি। আজকের আমি শুরু করেছিলাম যে বাণী দিয়ে সতে নিরবিচ্ছিন্ন লেগে থাকার প্রচেষ্টাটাই ভক্তি। আজকে তার সঙ্গে লেগে থাকার এই আয়োজনটা কিন্তু লেগে থাকার প্রয়াস। এই প্যান্ডেল বলেন, ইলেকট্রিক বলেন, লাইট বলেন, মাইক বলেন, এত সুন্দর করে ঠাকুরকে সাজানো বলেন, এই প্রসাদের ব্যবস্থা বলেন, যারা আয়োজনের সঙ্গে যুক্ত আছেন তারা তার সঙ্গে লেগে থেকে যুক্ত থাকা থেকে তাদের অন্তরে যে প্রণোদনা সৃষ্টি হয়েছে ঠাকুরের প্রতি তার জাগতিক প্রকাশ হচ্ছে এই আয়োজন। আর সেই আয়োজনের সঙ্গে আন্তরিকতা ছিল বলে কিন্তু আপনারা সবাই এসেছেন, আমরা সবাই এসেছি। আর এই আন্তরিকতার মধ্যে দিয়েই কিন্তু আমাদের পারস্পরিকতা বৃদ্ধি পায়, আমরা বেঁচে থাকার রসদ পাই পরিবেশকে নিয়ে। আমি পরম দয়ালের কাছে আপনারা যারা এসেছেন, যারা এই উৎসবের আয়োজন নিরন্তর করে আসছেন, করবেন, করতে থাকবেন, তাদের এই প্রণোদনা পরম দয়ালের সৃষ্টি বাড়তে থাকুক আর তাদের এই প্রেরণা পরিবেশকে উদ্বুদ্ধ করুক। এইভাবে আমরা প্রত্যেকে পারস্পরিকতার মধ্যে দিয়ে